বিষাক্ত মানুষদের চিনবেন যেভাবে, তারা কথায় কথায় মানুষকে খোঁচা দিয়ে কথা বলে। এই ধরনের মানুষও ঢং করে কথা বলে এবং একজনের কথা আরেকজনকে বলে বেড়ায়। তারা কখনোই আপনাকে তাদের উপরে উঠতে দিতে চাইবে না। এদের মনে দয়া, মায়া, ভালোবাসা বলতে কিচ্ছু নেই। আপনার প্রয়োজনে কখনো তাদেরকে পাশে পাবেন না, কিন্তু তাদের প্রয়োজন হলে আপনাকে খুঁজে বের করে নিয়েই আসবে। তারা অন্যান্য সব কিছু ফেলে দিয়ে নিজের ভালোটাই তুলে ধরতে চায়। ভুল কখনো এরা স্বীকার করে না। তাদের কখনোই যেন দোষ হয় না। যদি তুমি তোর দোষটা প্রমাণ করে দাও, তাহলে উল্টে সেই দোষে তোমাকে কিভাবে দোষারোপ করতে হয় সেটার পেছনেই পড়ে থাকে আর লেগেই থাকে। এই সমস্ত মানুষেরা সব সময় তোমাকে নিয়েই সমালোচনা করবে। তোমার ভালো কাজে খুঁত খুঁজে বের করবে। প্রশংসা করতে এদের কষ্ট হয়, বরং কেমন করে তোমাকে মানসিকভাবে দুর্বল করা যায় সেটাই ভাবে। ঈর্ষা ও হিংসায় ভরে থাকে এরা। তুমি একটু ভালো করলে তারা পেছনে সমালোচনা করে। মুখে হাসলেও এরা মনে কাঁটা বিঁধে থাকে। ভালো ব্যবহার করে সুযোগ নেওয়া, তার প্রয়োজন ফুরলে মুখ ফিরিয়ে নেওয়া এদের স্বভাব। অথচ তোমার দরকারে তাদেরকে পাশে পাবে না। সব কিছু এরা নিয়ন্ত্রণ করতে চায়। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, সম্পর্ক সব কিছুতেই তাদের যেন হস্তক্ষেপ করতে চায়। তুমি স্বাধীনভাবে চাইলেই তারা অস্বস্তি বোধ করে। তুমি স্বাধীনতা পাবে না এরা মনে করে। তোমার স্বাধীনতা, তোমার চলাফেরা, তোমার সিদ্ধান্ত, তোমার জীবন, তোমার সম্পর্ক তারাই মনে করে পরিচালনা করবে। তাদের সঙ্গে সময় কাটিয়ে ক্লান্ত লাগে। তাদের সঙ্গে দেখা বা কথা বলার পর নিজের ভেতরে খারাপ লাগে, হতাশা বাড়ে। কিন্তু কেন এমন লাগে তা অনেক সময় বোঝাও যায় না। সুতরাং এইসব মানুষ থেকে দূরে থাকুন আর ভালো থাকুন। এই সমস্ত মানুষেরা হচ্ছে মানুষরূপী কালসাপ, আর এরা আপন নয় গো, এরা পরই থাকে যেন। এই সমস্ত আপন মানুষদেরকে প্রয়োজনও নেই। হিংসুক মানুষের আবিষ্কৃত যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র। আপনি উঠতে চাইলেই আপনাকে পেছনে টেনে ধরবে, বড় কিছু করলে সমালোচনা করবে, আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে। এই সব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, স্বপ্নও পূরণ করতে হবে। কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটে না, সে নিজের পায়েই ভর করে উঠে দাঁড়ায়। আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি। আপনি কঠোরভাবে চেষ্টা না করলে কার এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার? পৃথিবীটা না অনেক নিষ্ঠুর। এখানে সবাই স্বার্থপর। আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে। কেউ আপনার সাকসেস হওয়ার আগে পর্যন্ত পাত্তা দেবে না। অনেকেই আপনাকে কথা দিয়েও কথা রাখবে না। এমনকি অনেকেই আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে। কারণ সফল হওয়ার আগে পর্যন্ত সবাই ধরে নেবে আপনি একটা অপদার্থ। এইভাবে 10 ঘন্টা আপনি দাঁড়িয়ে অপেক্ষা করলেও অন্য কারো কাছে তা গুরুত্ব নাও পেতে পারেন। পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায়। আপনি কত ঘন্টা পড়ে, কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকেই ভাবাবে না। বরং আলটিমেটলি চাকরিটা আপনি পেয়েছেন কিনা সবাই সেটাই দেখতে চায়। সচিন কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে তাতে কি কার আসে যায়, বরং কয়টা ছক্কা তিনি মেরে টিমকে চ্যাম্পিয়ন করেছেন সেটাই সবাই দেখতে চায়। মেসির পায়ে কত মিনিট বল ছিল, কয়টা বল তিনি গোল পোস্টে থ্রো করেছেন, দর্শক এইসব দেখতে চায় না। আলটিমেটলি দিন শেষে দর্শক এটাই দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতছে কিনা। লাইফটা রেজাল্টের উপর দাঁড়িয়ে থাকে। বিধাতা আপনাকে একটা খোলা মাঠ দিল, এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন তবেই আপনি একটা গর্ত করতে পারবেন। আর একটু বেশি খনন করলে একটা পুকুর হবে, আরও বেশি খনন করলে বিশাল একটা দিঘি হবে। আপনি যা খুশি করতে পারবেন। বিধাতা আপনাকে শক্তি দিয়েছে, মাঠ দিয়েছে, কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি দিঘি বানাবেন সেটাই নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর। সুতরাং সৎ থেকো, চেষ্টা করো, ধৈর্য ধরো, সমালোচনা এড়িয়ে চলো।